হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কথা কাহিনী সিরিয়ালের 326, 327 ও 328 নম্বর সিরিয়াল। এই পর্ব একটি ধামাকা পর্ব, কেননা এই পর্বে আপনারা জানতে পারবেন কিভাবে কথা হারিয়ে যায়। আরও জানতে পারবেন এই পর্বে যে কথার মা প্রেগনেন্ট। তো সব মিলে দেখা যাক আজকের পর্ব একটি ধামাকা পর্ব। চলতে থাকুন ভিডিওটি দেখার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, এই পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন যে পরিণীতা বৌদি কাহিনীর সঙ্গে কথা বলতেছে এবং এক পর্যায়ে পরিণীতা বৌদি কাহিনীকে বলছে, কাহিনী তুমি কি জানো যে তোমার মা প্রেগনেন্ট এবং এর মধ্যে তিনি অ্যাবর্শন করে ফেলছেন? তখন কাহিনী উত্তর বলবে, না আমি তো এটা জানি না, আমার মা প্রেগনেন্ট এটা আমি জানি, কিন্তু অ্যাবর্শন করেছে এটা তো আমার অজানা। তখন পরিণীতা বৌদি কাহিনীকে বলতেছে যে এখন এসব নিয়ে টেনশন করো না, তুমি চা নাস্তা করো। এই বলে পরিণীতা বৌদি সেখান থেকে চলে যায়। ঠিক যখনই পরিণীতা বৌদি তার রুম থেকে চলে যায়, তখন যাওয়ার সঙ্গে সঙ্গে কাহিনী ফোন নিয়ে তার মাকে ফোন দেয়, কিন্তু তার মা ফোনটা রিসিভ করে না। যখন কাহিনীর মা তার ফোন ধরলো না, তখন কাহিনী বসে ভাবছে যে হায় ভগবান, এখন কি হবে, এখন আমরা কি করব, কি করতে পারি। এর মধ্যে দেখতে পাওয়া যায় যে কথা সংস্কারের সাথে কোথাও ঘুরতে যায় এবং এক পর্যায়ে কথা হারিয়ে যায়। তো এই ভিডিওতে নতুন একটা ছেলেকে দেখা যায়, তার নাম হচ্ছে সাইল। সে কথার সঙ্গে পরিচয় হয় এবং কথাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর কথা তার স্মৃতি হারিয়ে যায়নি। তো ছেলেটি হচ্ছে সিঙ্গার, সে কথাকে তার নিজের গানের রুমে নিয়ে চলে আসে। এদিকে দেখা যায় যে সংস্কার এবং যশ দুজনের সঙ্গে কথা বলছে। এক পর্যায়ে সংস্কার যশকে বলতে থাকে যে যশ, আমি কথাকে ছাড়া বাঁচতেই পারবো না, কথাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেও পারি না, তো যে উপায়ে হোক কথাকে আমার চাই। এদিকে কথা তার পায়ে চোট পেয়েছে এবং এক পর্যায়ে সাহিল তার বাসায় একজন ডক্টরকে নিয়ে এসছে এবং ডক্টরকে কথা তার পায়ে চোটকে দেখাচ্ছে। ডক্টর বলল যে তোমাকে আস্তে আস্তে হাঁটতে হবে। এদিকে সাহিল কথার প্রতি দুর্বল হতে যাচ্ছে এবং তাকে ভালোবাসতে শুরু করেছে। এক পর্যায়ে সাহিল কথার পায়ে হাত বুলাচ্ছে এবং সারেগামা পাদা নিশা এই সংটা বাজানোর চেষ্টা করছে এবং পাটা আস্তে আস্তে উপর নিচু করছে। এক পর্যায়ে সাহিল কথাকে বলছে যে গানের তালে তালে তো তোমার পা উঁচু নিচু করতে হবে, তবেই তো তুমি সুস্থ হয়ে উঠবে। এক পর্যায়ে কথা এবং সাহিল দুজন একই সঙ্গে সারেগামা পাদা নিশা এই সাধারণ শব্দ উচ্চারণ করছে এবং সাহিল কথার পা উঁচু নিচু করতে থাকছে। ঠিক সেই মুহূর্তে সাহিলের মা তাদের রুমে আসে এবং দেখতে পায় যে কথা এবং সাহিল দুজন একে অপরের সাথে হেসে হেসে কথা বলতেছে এবং তাদের কথার পা উঁচু নিচু করছে। এটা দেখে সাহিলের মা অনেক খুশি হয়, এর জন্য যে এখন তার ছেলেকে অনেক খুশি দেখতে পাচ্ছে সাহিলের মা। ঠিক এই সময়ে সাহিলের বাসায় কাজের লোকটি সাহিলের মাকে বলে, মাসিমা এখন কি আমি খাবার রেডি করব? তখন সাহিলের মা বলে, হ্যাঁ তুমি এখন খাবার রেডি করতে পারো। এক পর্যায়ে সাহিল এবং তাদের কাজের লোকটা সাহিলকে নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায়। এদিকে দেখতে পাওয়া যশ এবং সংস্কার একের সঙ্গে কথা বলতে চলছে এবং সংস্কার বারবার বলতেছে যে কথাকে যে কোনো উপায় খুঁজে বের করতেই হবে, কারণ কথাকে ছাড়া আমি কোনো মুহূর্তে ভাবতে পারি না, ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। এদিকে কথা সাহিলের সঙ্গে দোতলা থেকে নিচে নামছে এবং নামার এক পর্যায়ে কথা সাহিলকে বলল, আমার পায়ের চোটটা বেশ ভালো হতে যাচ্ছে এবং তুমি আমাকে কলকাতায় দিয়ে আসো, আমি আমার ফ্যামিলির কাছে যেতে চাই। তখন সাহিল কথাকে বলে, তুমি তো ফোনে কন্ট্যাক্ট করতে পারো, তুমি তো তাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট পর্যন্ত করলে না, তো ফোনে কন্ট্যাক্ট করা উচিত নয় কি? আর ডক্টর কি বলছে তা তো তুমি জানো যে তোমাকে এত স্ট্রেস নেওয়া চলবেই না। এদিকে সাহিলের মা তাদের কাজের লোককে বলছিল, দেখো দেখো আমার সাহিল কতটা খুশিতে আছে, এই কথা নামের মেয়েটাকে পেয়ে আমার সাহিল অনেক খুশিতে আছে, সাহিলের খুশি দেখে আমারও অনেক খুশি লাগছে। এভাবে সাহিলের মা তাদের কাজের লোকটাকে বলতেছিল। কাজের লোকটি সাহিলের মাকে বলে যে মাসিমা তুমি মন্দিরে যাও, মন্দিরে গিয়ে যাই যেটা মানত করে তার সেই মনের আশা পূর্ণ হয়, ওই মন্দিরটা অনেক জাগ্রত। দিকে দেখতে পাওয়া যায় যে সংস্কারের মা যশকে ফোন করে এবং যশকে বলে, তুমি সংস্কারকে দেখে রাখো, আর ওখানে একটা মন্দির আছে, তোমরা মন্দিরে গিয়ে পূজা করো, কারণ ওই মন্দিরে যায় যেটা মনের আশায় পূর্ণ করে তার সেই মনের আশায় পূর্ণ হয়। আর তুমি নিজ দায়িত্বে সংস্কারকে ওই মন্দিরে নিয়ে যাও এবং ওর খেয়াল রেখো। এদিকে কথা যখন মন্দিরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো, তখন সাহিলের মা সাহিলকে বলল, তুমি কথার সঙ্গে মন্দিরে যাও। তখন সাহিল তার মাকে বলল, আমি ভগবানকে বিশ্বাস করি না, তাই আমি কথার সঙ্গে মন্দিরে যেতে পারবো না। সাহিলের এরকম কথা হয় তখন কথা বলল যে তুমি কেন ভগবানকে মানো না,
ভগবান তোমাকে কত সুন্দর একটা দেহ দিছে, বাড়ি দিছে, আরও কত কিছু দিছে, এরপরও কি তুমি ভগবানকে বিশ্বাস করবে না? তখন সাহিল বলছিল, হ্যাঁ সবে ঠিক আছে, কিন্তু আমাকে এসব ভালো লাগে না। এদিকে সাহিলের মনের মধ্যে একটা দুঃখ চেপে আছে, যেটা সাহিল এবং তার মা ছাড়া আর কেউ জানে না। এদিকে যশ এবং সংস্কার দুজনেই মন্দিরের এখানে চলে এসেছে। আসার পর তারা বলছে, এই মন্দিরটা দেখতে অনেক সুন্দর না, অনেক জাগ্রত, আমরা এখানে যা চাইবো আমাদের মনে তাই আশা পূর্ণ হবে। এদিকে দেখতে পাওয়া যায় কথা এবং সাহিল এরা দুজনও মন্দিরে চলে আসে এবং পূজার জন্য তারা একটা বাটি কিনতে যায়। তো ফুল এবং বাটি কেনার জন্য লোকটিকে বলে এটার দাম কত? তখন লোকটি বলল 25 টাকা। তখন কথা বলে, এটা আমাদের মন্দিরে 20 টাকা, আপনি কেন 25 টাকা চাচ্ছেন? তখন কথা ওই লোকটি বলল, এটার দাম 20 টাকা, 20 টাকা বিক্রি করবে, 25 টাকা কখনোই বিক্রি করবে না। এই বলে সে তার পাশের দোকানে যায় এবং একজন মহিলার কাছে ফুল এবং বাটি চায়। তখন কথা মহিলাকে বলে, এই বাটি ফুলের দাম কত? মহিলা বলল, এটার দাম 20 টাকা। তখন কথা বলল, ঠিক আছে তুমি 25 টাকা রাখো। এটা দেখে সাহিল কথাকে বলল, কি ব্যাপার, আমি কিছুই বুঝলাম না, তুমি এর আগের দোকানে গিয়ে উনি চাইলে 25 টাকা, তুমি তখন কিনলে না, আর এই লোক চাইছে, এই মহিলা চাইছে 20 টাকা, তুমি তাকে 25 টাকা দিয়ে কিনছো, আমি তো এর কিছুই বুঝতে পারতেছি না। তখন কথা সাহিলকে বলে, দেখো ইনার দোকানটা দেখো কত দুর্বল, আর ইনার পায়ে কোনো স্যান্ডেলও নেই, তাই ইনি গরিব, এনাকে 25 টাকা দেওয়াই উচিত। এদিকে যশ এবং সংস্কার দুজনেই পূজা দেওয়ার জন্য বাটি এবং ফুল কিনতে যায় ওই দোকানে। তখন লোকটি বলে, এটার দাম কত? লোকটি বলে, দাম 25 টাকা, কিন্তু এটা যদি 20 টাকাতে বিক্রি করি তখন ওই দিদিমণি কষ্ট পাবে। তখন যশ বলে যে এটা কোন দিদি যে তিনি রাগ করবে 25 টাকা বিক্রি করলে? তখন ওই লোকটি আঙ্গুল দিয়ে কথাকে দিকে দেখে দেয় যে ওই দিদিমণি। তারা দুজনেই ওদিকে তাকাতেই দেখতে পায় কেউ নাই ওখানে। এদিকে কথা পূজা এবং তার বাটি ভাসিয়ে দেবে, এর জন্য তারা পূজা থালায় আগুন ধরিয়ে দেয়। আর এদিকে সাহিল এটা লক্ষ্য করছিল এবং সাহিল বলছিল যে আমি প্রার্থনা করি যে আমার পরিবারের সাথে দ্রুত দেখা করিয়ে দাও। এদিকে কথা একটা পূজার বাটি ভাসিয়ে দেওয়ার পর আর একটা পূজার বাটি ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্যে পানিতে রাখে এবং তাতে কথার হাতের আংটিটা রেখে ভাসিয়ে দেয় আর প্রার্থনা করে, হে ভগবান, তুমি সাহিল এবং তার মাকে অনেক ভালো করো, কারণ তারা আমাকে খুঁজে পাওয়ার পর আমার প্রতি অনেক কেয়ার হয়েছে, অনেক যত্ন করছে, এজন্য আমি তাদের জন্য প্রার্থনা করতেছি, তুমি তাদের মনের আশা পূর্ণ করে দাও। এদিকে সংস্কার এবং যশও আসে পূজা থালাটি ভাসিয়ে দেওয়ার জন্য। তখন সংস্কার দেখতে পায় যে সংস্কার যে আংটিটি কথাকে দিয়েছিল সেই আংটিটি পূজার থালায় ভাসছে। তখন সংস্কার যশকে ডাকে এবং বলে, যশ দেখো আমি যে আংটিটি কথাকে দিয়েছি সেই আংটিটি পূজার থালায় ভাসছে। এই বলে সংস্কার বলে যে নিশ্চয়ই এখানে কথা এসেছিল আর কথা এই আশেপাশে আছে। এই বলে সংস্কার জোরে জোরে কথা বলে চিৎকার দিতে থাকে। আর তখনই কথার কানে গিয়ে পৌঁছায় সংস্কারের এই চিৎকার। কথা তখন পিছন ফিরে তাকালো, সঙ্গে সঙ্গে সাহিলও তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবারও সংস্কার কথা বলে চিৎকার দিয়ে ডাকতে থাকলো, কিন্তু তখন কথাকে পেল না। একটু পর কথা তার ভাসিয়ে দেওয়া আংটিটি ফিরে এসে যায় এবং দেখতে পায় যে সেখানে যশ এবং সংস্কার দুজনেই দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে কথা তাদেরকে দেখার পর ওখান থেকে ফিরে চলে যায় আংটি না নিয়ে। এইটা সংস্কার দেখতে পেল এবং সংস্কার আরও দেখতে পেলো যে কথা দ্রুত একটি গাড়িতে উঠে পড়ছে এবং সংস্কার যশকে বলছে, দেখো যশ, ওই যে আমার কথা গাড়িতে উঠছে, ওই যে কথা, এই বলে যশকে বলতে থাকে। তখন যশ সংস্কার বলছে, তুমি কি ভালো করে দেখছো যে ওইটাই কথা? তখন সংস্কার বলে, হ্যাঁ আমি ভালো করেই দেখছি যে ওইটাই কথা, ওই গাড়ির ভিতর বসে আছে। হ্যাঁ, গাড়ি তখন ছেড়ে দিয়েছে। ঠিক গাড়ির পিছে সংস্কার এবং দুইজনেই দৌড়তে থাকে, কিন্তু তারা গাড়িটিকে আর ধরতে পারল না। এদিকে কাহিনী চলে আসে তার বাড়িতে এবং তার ঠাম্মির সঙ্গে কথা বলে তার মায়ের বিষয়ে। এসব শুনে ঠাম্মি রেগে যায় এবং কথা তার মা বাবাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন সেখানে কাহিনীর বাবা চলে আসে এবং কাহিনী তার বাবাকে বলে, বাবা জানো মা অ্যাবর্শন করেছে আর এটা ঠাম্মি করেছে। তখন কাহিনীর বাবা তার মাকে বলে, তুমি এমনটা কেন করলে? তখন ঠাম্মা বলল যে আর একটা বাচ্চা কেন হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না। অল দ্য বেস্ট।